আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম নিয়ে আজকে সকালের আয়োজন। সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে সংবাদ শিরোনাম। খালেদা জিয়া কথা বলছেন, তবে সংকট এখনও কাটেনি। হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ। বুড়িবাড়ি স্থলবন্দরে আটকে আছে ভুটানের ট্রান্সশিপমেন্ট পণ্য। শহীদ জিয়াও মাওলানা ভাসানীর অনুসারী ছিলেন। আইএফআইসির খেলাপি ঋণ 10 থেকে বেড়ে 11%। ন্যায় বিচার নির্ভর করে বিচারকের দক্ষতা নিরপেক্ষতার উপর। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন আজ। টঙ্গীতে প্যানিক অ্যাটাকে অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ। বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা, আহত 30। এবং সর্বশেষ, হাসিনাকে 100 কোটি ঘুষ ট্রান্সকম সিইও সিমিনের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবার একটি সংবাদের বিস্তারিত চলে যাচ্ছি। ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সিমিন রহমানের বিরুদ্ধে শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক জানিয়েছে, অভিযোগটি অনুসন্ধানের প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযোগ অনুসন্ধানে গত 5 নভেম্বর সংস্থার উপপরিচালক AKM মাহবুবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী শাহনাজুর রহমান এখন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান। তার বড় মেয়ে সিমিন রহমান গ্রুপের সিইও, ছোট মেয়ে সাজরে হক ট্রান্সকম গ্রুপের একজন পরিচালক। এ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, অভিযোগ অনুসন্ধানের কাজ চলছে। দুদক জানিয়েছে, সিমিনের বিরুদ্ধে অনুসন্ধানের অংশ হিসেবে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা বা সম্পত্তি জব্দ করার প্রয়োজন হলে তা লিখিতভাবে অনুসন্ধান ও তদন্ত 2 শাখাকে জানাতে বলা হয়। এছাড়াও দ্রুত অনুসন্ধান করার জন্য সংস্থার পক্ষ থেকে কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। দুদক জানায়, আগের দুদকের 3 মামলায় অর্থাৎ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগ এনেছিলেন সাজরে। ওই মামলায় আসামি করা হয়েছিল তার মা, বোন, ভাগ্নে সহ 8 জনকে। ওই মামলায় ট্রান্সকমের 5 জন কর্মকর্তা গ্রেপ্তারও হয়েছিলেন। এই 3 মামলার সূত্র ধরে পিবিআই ট্রান্সকম গ্রুপের গুলশানের হেড অফিস থেকে বেশ কিছু নথি জব্দ করে। উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারীর মধ্যে 2020 সালের 1 জুলাই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যু হলে 1 মাসের মাথায় গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে আসেন লতিফুর রহমানের স্ত্রী শাহনাজুর রহমান। বড় মেয়ে সিমিন হোসেন পান সিইওর দায়িত্ব। এই 3.5 বছরের মাথায় লতিফুরের মেয়ে সাজরে হক মামলার পথে হাঁটায় এ পরিবারের কর্তৃত্বের দ্বন্দ্ব সে সময় প্রকাশ্যে আসে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ একটি সংবাদের বিস্তারিত। আশা করছি আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে থাকবেন।